ছেড়ে চলে গেছে, সে রাজি হচ্ছে না। আপনার স্বামী আপনার থেকে ছেড়ে অন্য জায়গায় রয়েছে, আপনি ফোন করছেন, আপনার কথা রাজি হচ্ছে না, অন্য কারোর সঙ্গে সম্পর্ক জুড়ে রয়েছে, আপনার কাছে আসতে রাজি হচ্ছে না। আমার স্বামীও কিন্তু আমার কাছে আসতে রাজি হচ্ছে না। বিষয়টা একটু ভালোভাবে দেখতে হবে। হুজুরে ফোন দিতে হবে। আমার স্বামীরে কিভাবে 1 সেকেন্ড দেখ হুজুরকে বলছে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক যদি চায়, তার দয়া হয়, রহম হয়, কল দিই আমরা, কল দিই। রাজি হবে, আপনার স্ত্রী রাজি হবে। স্বামী রাজি হয়ে 1 সেকেন্ডের মধ্যে লন্ডন থেকে বাংলাদেশে আসবে। হুজুর এখন ফোন দিতে হবে। ম্যাম ফোনটা কি দিলেন? আমিন কবিরাজ, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি হুজুরের সাথে কথা বলছি? জি জি বলেন। আচ্ছা হুজুর, এই আমার হাজবেন্ড তো লন্ডনে থাকে, ও তো দেশে আসতে চাচ্ছে না। এখন কি করা যায়? মনে হয় অন্য কোথাও প্রেম টেম করে। বুঝতে পারছি। তুমি কোন জায়গা থেকে ফোন দিছো? আমি হুজুর ঢাকাতে ফোন দিছি। ঢাকা থেকে না? তোমার স্বামী থাকে যে লন্ডন না? জি। ইউকে। এখন কত হচ্ছে দাদা ভাই, মানে সে দেশের বাইরে হচ্ছে কতদিন ছিল? বিয়ের কত বছর পরে গেছে? বা তোমাদের ছেলে সন্তান আছে? আমাদের তো ছেলে সন্তান নাই। এই বিয়ে তো লন্ডনে যা করছি, এখন সে তো দেশে আসে না। মানে যে মোবাইলের মাধ্যমে করছে না, এখান থেকে করে গেছে? না, আমি লন্ডনে যা বিয়ে করে আসছি। ও আচ্ছা, মানে তুমি ওখানে ছিলা? হ্যাঁ, আমি ওখানে তো গেছিলাম বিয়ে করার সময়। তো বিয়ে করার পরে তো হুজুর চলে আসছি। কিন্তু ও আর আসতেছে না, এখন যোগাযোগ করতেছে না। যোগাযোগ করেন না? হুজুর সারাদিনই যোগাযোগ করে, কিন্তু সে দেশে আসে না। ও আচ্ছা আচ্ছা, মানে তুমি চাইতেছো এখন যেহেতু সে দেশে আসে বা তোমাকে সময় দেয়, তোমাকে হ্যাঁ, আর ভালোবাসে, সে আমাকে কোনো টাকা পয়সা দেয় না হুজুর। সে কোনো কোনো কিছু আমি কিনে দিতে বললে সে কোনো কিছু কিনে দেয় না। কোনো তুমি কিছু কি আমাকে আরো ফোন দিছিলে নাকি? আমার এরকম নাম্বার থেকে যেমন আরো একটা ফোন আসছে। না হুজুর, আমি তো প্রথমেই ফোন দিছি। এখন আমার জামাই তো আমার কিছু কিনে দেয় না, মানে কোনো কিছু কোনো টাকা পয়সা দেয় না, খরচাপাতি দেয় না। সমস্যা নাই, সমস্যা নাই দাদা, ইনশাল্লাহ আমি কাজ করা দেবো, সমস্যা নাই। সে ইনশাল্লাহ সে তোমাকে ভালোবাসবে, তোমার কথা মতো চলবে, তোমাকে ফোন দিবে, তোমাকে ছাড়া কোনো কিছু বুঝবে না। এবং দেখবে যে আল্লাহর রহমতে তুমি আগামী 24 ঘন্টার ভিতরে তার কথাবার্তার মাধ্যমে সে কখন আসবে এবং সে দেশে আসার জন্য সব রাজি হবে। ইনশাল্লাহ তুমি এটা 24 ঘন্টার ভিতরে তার কথাবার্তা, চালচরণ, আচরণের ভিতরে ইনশাল্লাহ তা প্রকাশ করতে পারো, বুঝতে পারছো? আর এখানে খরচ করবে যে তোমার 7,120 টাকা, আসন খরচের টাকা। 7,120 টাকা আসন খরচের টাকা? এটা আমি চাই একদম সে আমার পায়ে ধরে বসে থাক। আমি কি বলি শোনো, সে তো আগে তোমার কথা মতো চলতে হবে, তোমাকে ভালোবাসতে হবে, তোমার প্রতি মনটা থাকতে হবে, তোমার পিছু পিছু করতে হবে। আগে তো সেটা করতে হবে, সেটা করাই দিলে এবং সে যেহেতু দেশে আসার জন্য